নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিজ বল, একেবারে দোকানের স্টাইলের, আর আলু টিক্কি, যেটা দিয়ে ভেজ বার্গার বানিয়ে নেওয়া যায়। এর জন্য প্রথমেই দুটো সেদ্ধ আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 1 ইঞ্চ মতো আদাও আমি গ্রেট করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো বড় লঙ্কা কুচি করেছি। এই লঙ্কা খুব বেশি ঝাল হয় না, এটাকে ক্যাপসিকামও বলা যায়, মানে পকোড়ার লঙ্কা বলেই বাজারে পাওয়া যায়। এই লঙ্কার বিশেষত্ব হচ্ছে এই লঙ্কায় খুব বেশি ঝাল হয় না, কিন্তু লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে পকোড়াতে। সামান্য ধনেপাতাও দিয়ে দিয়েছি। অন্যদিকে চাটুতে 4 টুকরো ব্রেড আমি কড়া করে সেঁকে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে। এই ব্রেড কড়া করে সেঁকা হয়ে গেলে মিক্সির সাহায্যে এটাকে গুঁড়ো করলেই রেডি আমাদের ব্রেড কাম। আপনারা বাজার থেকে কেনা ব্রেড কামও ব্যবহার করে নিতে পারেন। এবার ওই আলুর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 1 মুঠো সুইট কর্ন আমি একটু ছুরি দিয়ে চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের আলু মাখা একেবারে রেডি। এতক্ষণে সেঁকে রাখা ব্রেড ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এটার একটা জল দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি, আর ওই মশলা মাখানো আলু নিয়ে গোল করে নিয়েছি। মধ্যেখানে একটু বাটির শেপ দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি মোজারেলা চিজ। এবার এটাকে মুড়ে নিয়েছি, আর হাত দিয়ে বলের আকারে বানিয়ে নিয়েছি। এবার ওই বল ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। তার উপরে আবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করেছি। সবশেষে আবার একবার ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম বলের মধ্যে যাতে ভালোভাবে আটকে যায়, তার জন্য ভালো করে হালকা হাতে গোল করে নিয়েছি। এইভাবে আমি একে একে চিজ বল বানিয়ে নিয়েছি। এবার আলু টিক্কি বানানোর জন্য বেশি করে আলু মাখা আমি নিয়ে নিয়েছি। এটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিয়েছি। শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। একইভাবে এর উপরেও ব্রেড ক্রাম ও কর্নফ্লাওয়ারের কোট করে নিয়েছি। আবার কয়েকটা ছোট ছোট চিজ টিক্কি আমি বানিয়ে নেব। মানে ওই আলু মাখার মধ্যেই অল্প একটু মোজারেলা চিজ মিশিয়ে নিয়েছি, আর এটা আমি ছোট ছোট টিক্কির শেপ দিয়েছি। চিজ বল, বড় আলু টিক্কি, চিজ আলু টিক্কি সমস্ত কিছু ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একে একে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি চিজ বল। চিজ বল আমি ডিপ ফ্রাই করে নেব। লো ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1 চামচ তেল। তেল গরম হলে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টিক্কি আর দুটো ছোট টিক্কি। এগুলোকে আমি প্যানে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকেও ডিপ ফ্রাই করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। বাকি চিজ বল টিক্কি আমি একটা কন্টেনারে এইভাবে নিচে একটা টিস্যু দিয়ে এর উপরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। এটাকে যখন ইচ্ছা ভেজে খাওয়া যায়। এবার চিজ কতটা সুন্দরভাবে মেল্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, একেবারে দোকানের মতো। আপনারাও খুব সহজেই এই চিজ বল আলু টিক্কি বাড়িতে বানিয়ে নিতে পারেন, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।